আমার এই কাপড়গুলো একটু ধুয়ে দেন তো। আমার হাতে তো ময়লা, আমি কিভাবে ধুয়ে দেব? আরে থালা বাসন রেখে আমার কাপড়গুলো আগে ধুয়ে দে। কিন্তু মাঝে বললো আগে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে দিতে। এই যে নবাবের মেয়ে, তোর এখনো হাড়ি পাতিলগুলো মাজা হয়নি? রান্নাঘরে যে শাকসবজিগুলো পড়ে আছে এগুলো কে কাটবে? তোর মা এসে কেটে দিয়ে যাবে? আর আমার ঘরে যে পানি নেই এটা দেখিসনি তুই? ধর পানি নিয়ে আয়। আপা একটা একটা করে কাজগুলো করে নেই, তারপর না সবজিগুলো কাইটা। আর তাছাড়া তো দুলাভাই আমাকে কাপড়গুলো দিছে ধোয়ার জন্য। কি? তুই এখনো আমার জামার কাপড়গুলো ধুয়ে দিসনি? দাঁড়া। মা! ও মা! তুমি এক্ষুনি এখানে আসো। আমি তোমার এই বাড়িতে আর থাকবো না। তাড়াতাড়ি আসো। কি হয়েছে? হয়েছেটা কি তোদের? তোমার এই ছেলের বউ আমার জামার কাপড়গুলো এখনো ধুয়ে দিচ্ছে না। হ্যাঁ শাশুড়ি মা, আমি ভাবিকে বললাম কাপড়গুলো ধুয়ে দেওয়ার জন্য, আর ভাবি আমাকে বলছে নিজে ধুয়ে নিতে। কত বড় সাহস ভাবির! হায় আল্লাহ, দুলাভাই আপনি মিথ্যা কথা বলছেন কেন? আমি তো আপনার কাপড় ধুয়ে দিতে না করি নাই। এই সুমা, তুমি এখনই বাড়ি চলো। তোমার ভাইয়ের বউ আমাকে নাকি মিথ্যাবাদী বলছে। তার কত বড় সাহস! আমরা এই বাড়িতে আর এক মুহূর্তে থাকবো না। না না জামাই, তোমরা যাবা কেন? হারামজাদি, তুই আমার মেয়ে আর মেয়ের জামাইরে এই বাড়ি থেকে বের করার বুদ্ধি বের করছিস? হ্যাঁ, আর তুই একা এই বাড়িতে রাজত্ব করবি? এই হারামজাদি, তোর বাপ তো একটা টাকাও যৌতুক দেয় নাই, তোরে এক আমি এই বাড়িতে রাজত্ব করাবো? হ্যাঁ, আর তুমি আমার মেয়ে আর মেয়ের জামাইরে বাড়ি থেকে বের করে দিবা না? আজকে তোরে মেয়ের মেরে তোরে আজকে মেরে ফেলবো আমি। বিশ্বাস করেন, আমি মিথ্যা কথা বলি নাই। আপা আর দুলাভাইকে তো আমি এই বাড়ি থেকে তাড়াইতে চাই নাই। মা, তুমি তোমার এই ফকিন্নি বউকে ভালো করে বুঝিয়ে দাও যে আমার জামাইয়ের সাথে মুখে মুখে তর্ক যেন না করে। আজকে সুজন আসুক বাড়িতে, ওকে আমি আরেকটা বিয়ে করাবো। ওর বাবা তো একটা টাকাও যৌতুক দেয় নাই। ওকে আমি এই বাড়িতে দাসী বানিয়ে রাখবো, কাজ করিয়ে ওই টাকা আমি উসুল করাবো। হ্যাঁ নামজাদি, যা এখান থেকে। জয় বাবাজি, আমার জন্য একটা চেয়ার নিয়ে আসো তো। আমি এখানে বসে বসে দেখবো এই হারামজাদি কাজে ফাঁকি দেয় কিনা। যাও। আমি এখনই যাইতেছি আম্মা। হ্যাঁ যাও, মায়ের জন্য চেয়ার নিয়ে এসো। মায়ের মাথা গরম হয়ে গেছে এমনি।